জয় নিতাই, জয় গৌ রাধা রানী কি জয়। আজ খুব 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 আনন্দের দিন। আমরা ভক্তরা সকলে মিলে চলে এসেছি নীলমাধব। এই প্রথমবার আপনারা দেখতে চলেছেন একেবারে সামনে থেকে নীলমাধবকে, গর্ভগৃহের ভিতরে খুব কাছে থেকে। তাই সবাইকে অনুরোধ করব, স্ক্রিপ্ট করে চলে যাবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মন্দির চত্বরটি ঘুরে দেখা যাক। মন্দিরের প্রবেশপথেই সামনে রয়েছে অরুণ স্তম্ভ, যদিও কালের প্রভাবে এটি ভগ্নপ্রায়। অপূর্ব সুন্দর এই মন্দিরটি সম্পূর্ণটাই রয়েছে পাহাড়ের উপরে। যদিও এই মন্দিরটি পাহাড় কেটে পাথরের নির্মিত, কিন্তু বর্তমানে মন্দিরটিকে রক্ষণাবেক্ষণের কারণে সাদা রং করা হয়েছে। ভাবলেই কি শিহরণ জাগছে, ঠিক এর ভিতরেই রয়েছেন স্বয়ং ভগবান নীলমাধব। ভগবানকে দর্শন করার আকাঙ্ক্ষায় ভক্তরা কষ্টকে কষ্ট বলে মনেই করছে না। কত উঁচু উঁচু সিঁড়ি, এখানে মোট রয়েছে 64টি সিঁড়ি। জয় জগন্নাথ বলে প্রথমেই আমরা দর্শন করে নিলাম জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মাইয়াকে। অপূর্ব দর্শন। এবার দর্শন করলাম সাক্ষী গোপাল। অপূর্ব কোষ্ঠী পাথরের শ্রীমূর্তি মা বিমলার। শিব বাবা রয়েছেন তার ঠিক পাশেই, নাম সিদ্ধেশ্বর। মন্দিরের ঠিক সামনেই একটি চাতাল রয়েছে, সেখানেই রয়েছে পার্বতী কুণ্ড। ঠিক তার সামনেই রয়েছেন পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, ভাই লক্ষণ ও সীতা মা। রাম লক্ষণ সীতা, আর ওপরে আচ্ছা আচ্ছা। এবার দর্শন করলাম মা পার্বতী, পাশেই আছেন মা সরস্বতী। ধৈর্যের অবসান ঘটিয়ে এবার দর্শন দিচ্ছেন স্বয়ং নীলমাধব। যতবারই দর্শন করা হোক না কেন, মনের আশ মেটে না। মন বলে আরো 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 দর্শন করি। স্থানীয় এক পান্ডা ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিলাম এই স্থানের প্রাচীন সত্য পৌরাণিক কাহিনী। 5 কিলোমিটার দূর ওনার বাড়ি। এখানে সন্ধান জন্য চলে এসো হরিণ শিকার জন্য। এটা একটা গুহা ছিল, গুহার ভিতরে ভগবান থাকিছিল কেউ জানে না। ওই সন্ধান জন্য চলে এসে একটা গুহার ভিতরে চলে গেল। এটা অপূর্ব জ্যোতি প্রকাশিত হলো। ভগবান ওনাকে শূন্যবান হলো কি, দেখো বিশ্ব সবরাজা, আমি আছি নীলমাধব, তুমি আমাকে লুকাই করে পূজা করবে, লুচাই করে আমাকে পুজো করবে। আমাকে যে তৃতীয় মূর্তি জানিব, আমি এখানে অন্তর্ধান হয়ে যাব। তোমার আর আমার ভিতরে যে তৃতীয় মূর্তি জানিব, আমি এখানে অন্তর্ধান হয়ে যাব। সেই জন্য বিশ্ব সবরাজা বললো, আমি তো ব্রাহ্মণ না, তোমাকে কীভাবে পুজো করি? তুমি তো ভগবান, আমাকে তো ভগবান পুজো করে ব্রাহ্মণ, আমি তো পূজা অর্চনা কিছু জানি না, শুধু মাছ খাচ্ছি, আমি কোনো জঙ্গলের মানুষ, ব্যাধ আছে, তোমাকে কীভাবে পুজো করি? ভগবান আবার শূন্যবাণী করলো, জঙ্গলে যত ফলমূল আছে আমাকে সমর্পণ করে দাও, আমাকে ব্রহ্মা পুজো করে। সেই জন্য ওই পর্বতের নাম হচ্ছে ব্রহ্মাদ্রি পর্বত। কী নাম? ব্রহ্মাদ্রি পর্বত। ওই পর্বতে প্রথমে ব্রহ্মা পুজো করছিল ভগবানকে, সেই জন্য পর্বতের নাম হলো ব্রহ্মাদ্রি পর্বত। আমাকে ব্রহ্ম পুজো করে, সেই জন্য ওই প্রসাদটা তুমি নিয়ে করে যাবো, বাড়িতে রাখিব, সবাইকে দিব খাওয়ার জন্য। তোমার যে ইচ্ছা আছে যে মাছ খাওয়ার জন্য, এটা তুমি ছেড়ে দাও। কতদিন এরকম চলে গেলো। ওনার একটা মেয়ে ছিল, ওর নাম আছে ললিতা। কি নাম? ললিতা। ললিতা কে গেলো, একদিন বলি দিল কথা কথার জন্য, বাবা আমি তো সবাই দিন মাছ খাচ্ছে, কিন্তু তুমি অতদিন হলো সুগন্ধ প্রসাদ আসনার জন্য কোথায় আনছি? ওই প্রসাদগুলো কোথায় আনছে?
তুমি অপূর্ব সুগন্ধময় প্রসাদ বাসনা হয়, তুমি কোথায় ধরে আসছে প্রসাদটা? ওনার তো বাবা তো আছে, মনা করতে পারিব না। ভগবান না কথা বলি, ওনাকে বললো আমি ভগবান কাছে যাচ্ছি, সেই জন্য ওই প্রসাদটা তোমাকে ধরে আসছে, তুমি খাচ্ছ। ওনার তো মেয়ে, ওনার ইচ্ছা আছে দর্শন জন, বলে আমি দর্শন জন যাবো বাবা, কীভাবে যাবো, আমাকে নিয়ে কি চলে যাবো। আমি রাজা বলল আমি তোমাকে নিতে যেতে পারিব না, আমাকে ভগবান বলছে আমি যদি তুমি কে দর্শন করে দেবো আমি অন্তর্ধান হয়ে যাব, সেই জন্য আমি তোমাকে নিতে যেতে পারিব না, তুমি আমাকে কিছু বাধ্য করো। কতদিন চলে গেল? উৎকল রাজা ছিল ইন্দ্রবিন্দু মহারাজ, ওনাকে সপ্তাহাদেশ হইলো কি মর্ত্য মণ্ডলে নীলমাধব আছে, তুমি আমার কাছে নিয়ে আসো, আমাকে এখানে পূজা অর্চনা করো। কী হলো, মন্দিরটা বানাই দিচ্ছে ইন্দ্রবিন্দু মহারাজ, কিন্তু ভিতরে বিগ্রহ আছে কি না আছে বানাতে পারিবে না। আমি জানছি মানবের হাত আছে, পা তো সবাই আছে, কিন্তু ভগবানের স্বরূপ কী আছে কেউ দেখে না, বানাবে তো এরকম। ওনাকে শুকনোবাণী হলো কি মর্ত্য মণ্ডলে নীলমাধব আছে, তুমি ঘুরে আমার কাছে নিয়ে আসো, এখানে পূজা অর্চনা করো। সকাল হয় না, তুমি যেরকম বসিতে সবাই মন্ত্রীগুলোকে সবাই বসাই দিল, বলল যেখানে ভগবান আছে আমার কাছে নিয়ে আসো, আমি এখানে পূজা অর্চনা করি। যাবার সময় কিছু খাদ্য দিয়ে দিল, আর বললো আসবার সময় তুমি যেটা মাগিবা অনেকে তোমাকে দিয়ে দেবো, যত ধন সম্পত্তি যত সোনা অলঙ্কার মাগিবা আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু আমি একটা কথা ভগবান চাই, চার দরজা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চার দরজা থেকে চারটা দ্রুত পাঠাই দিই, পূর্ব দরজা একটা, পশ্চিম একটা, উত্তর একটা, দক্ষিণ একটা। দক্ষিণ দরজা থেকে আসছিল ওনার নাম আছে বিদ্যাপতি, ওনার ব্রাহ্মণ ছিল, কুলক পুরোহিত ছিল, ওনার নাম কি বিদ্যাপতি। বিদ্যাপতি ওই সন্ধান নিয়ে চলে আসছে, বিকেলবেলা হয়ে গেলো, রাত্রের সময় হয়ে গেলো। বিশ্বাস সময় যে মেয়ে ছিল ওই যাবার সময় এটা দেখলো, ওইটা বাইরের মানুষটা কোথায় যাচ্ছে, রাজা কাপড় কিনছে, বললো এটা কে, রাজা কি? ওনাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় আসছে, কোন দেশে তোমার? বিদ্যাপতি কিছু বলে না, বললা আমি একটু সন্ধান জন্য আসছি, ভগবান কথা বললো না, বললো আগে আমি একটু সন্ধান জন্য আসছি, রাত হয়ে গেলো, আমি কোথায় থাকিব, আমি তোমার বাড়িতে নিয়ে যাও, আমি থাকি, সকালবেলা আমার দেশে চলে যাবো। ললিতাকে গেলো ওনার হাতে ধরে বাড়িতে চলে এসে, ওনার একটা প্রথা আছে, প্রথাটা কি, যে বাইরে মানুষটা আমার মেয়েকে স্পর্শ করিব আমি ওনাকে বিয়ে করিব না, তাকে মারা দেব। স্পর্শ তো করে দিল, ওনার বাড়িতে রাখি দিল, সবাই ওনার যে জাতি লোক আছে দেখিল কি একটা বাইরে মানুষ সব রাজারাও মেয়েকে স্পর্শ করছে, ওনাকে জিজ্ঞাসা করো বিয়ে হবে না মারা দেবে। সকাল হইল, ওনার মন্ত্রিমণ্ডল বসাই দিল, রাজার যে বিশ্বাস সবার লোককে বসাই দিল। বিশ্বাস বিদ্যাপতি বললো আমি ওনাকে বিয়ে করি, বিয়ে করি কতদিন থাকি। ও যে থাকিবার সময় বিশ্বাস সবার রাজা ভোগটা নিয়ে ওনার বাড়িতে, বিদ্যাপতি মানে চিন্তা করলো তো সবর জাতি শিকার খায়, শিকার খায় না মাছ খায়, এই তো শিকার আমি দেখে না কতদিন নিয়ে আসে, আমি তো শুধু ব্রাহ্মণ, আমি দেখি যে প্রসাদ ধরে আসছি। তুমি সকালবেলা বিশ্বাস সরে যায়, বিকেলবেলা ফিরছি, যে ফেরিবার সময় ওনার শরীরটা সুগন্ধময় প্রসাদ বাসনা হয়েছে, এই প্রসাদটা কোথায় ধরে আসছে? জিজ্ঞাসা করলো ওনার পত্নীকে, কে? ললিতা। ললিতা বলল আমার বাবা নীলমাধব দর্শন যায়, ওইখানে ওই প্রসাদটা হয়, ভগবান ব্রহ্মা এখানে পুজো করে, ওই পুজোটা আমার বাড়িতে নিয়ে আসে বাবা, আমি এখানে সবাই এই প্রসাদটাই খাই। বিদ্যাপতি মানে খুশি হলো, আমি ভগবানকে পেয়ে গেল, আমি শুধু নিব কীরকম দর্শন করলে ছিল নিব। বিদ্যাপতি বলল আমি কি একটু দর্শন যাবো, কীভাবে যাবো আমি একটু তোমার বাবাকে বললো। ললিতা বলল আমার বাবা আমাকে কোনোদিন নিয়ে যায়নি, তুমি যাও আমার বাবাকে বলো। ও চলে গেলো কার কাছে? বিশ্বাস সবার কাছে, বললো আমি দর্শন কীভাবে যাবো আমি একটু বলো। বিদ্যাপতি বলল, বিশ্বাস সবার বললো তুমি তো আমার জামাই আছে, মনা করতে পারিব না, যদি আমি মনা করতো আমার মেয়েকে তুমি ছেড়ে তোমার দেশে চলে যাবে, একটা শর্তর মধ্যে তোমাকে নিয়ে যাবো, সকাল হলে তোমাকে চোখ বেঁধে দেবো, তোমার ইচ্ছা আছে ভগবান দর্শন না রাস্তাটা আমি তোমাকে দেখাইব,
তুমি এমনি ভগবান দর্শন করে চলে আসো। বিদ্যাপতি ওই রাত্রিবেলা চিন্তা করলো আমি আমার রাজা ইচ্ছা আছে নিয়ে কি যাবো, আমি কিরকম, আমার ইচ্ছা আছে দর্শন, কিন্তু রাজা ইচ্ছা আছে নিয়ে কি কীরকম যাবে। রাত্রিবেলা বিদ্যাপতি বলল ললিতাকে, আমি রাজা দরজা থেকে যাচ্ছি, সংসার মনে আছে ভগবান নীলমাধব, কিছু ভেটকি দিতে হয়। ভেটটা কি? সরষা দানারাও। আমি অত দূরে চলে আসছি, আমি শুধু কাপড় পিঁধে আসছি, আমার দেশে কিছু ধরে আসিনি। আমাকে সরষা দানারাও ভগবানের চরণে ভেট দিল। কিন্তু ললিতা জান না, এরকম ফেলতে চলে গাছ এরকম কিছু জানে না, জঙ্গল মানুষ আছে, ক্ষুদ্র মানুষ, কিছু জানে না। ওই রাত্রিবেলা চলে গেল। ললিতা বললো ঠিক আছে, আমি সকালে তোকে সরষা দানা দিল। সকালে হলো, ও যে দানা দিল ও নিচে ছিলতে ফেলতে 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 চলে আসলো। ভগবান আছে বিষ্ণু মূর্তি, সবাই বিষ্ণু কী রাখিব, কী ধরছে? শঙ্খ চক্র গদার পদ্ম। কিন্তু এখানে উপধনাতে শঙ্খ চক্র আছে, কিন্তু নিচে গদা পদ্ম নয়। লক্ষ্মী মাতা আর সরস্বতী মাতা দোনো মাথার উপর হাত রেখেছি। আমি যেরকম কাজ করলে শরীরে ঘাম প্রবাহিত হয়, সেরকম বাও চরণে গঙ্গা বইছে। যে ভগীরথ ঋষি গঙ্গা ধরে আসছিল মর্ত্যমণ্ডলে, এখানে ভগবান প্রমাণিত করছে। অপূর্ব দর্শন করি বাড়িতে চলে গেল। যে সময় আসছিল শুধু খারাপ সময় ছিল, তারপরে বৃষ্টির সময় আসছে। যে দানাগুলো পড়েছিল ওই সবাই গাছ হচ্ছে। শস্য দানাগুলো ফুল কী কলর, রংটা কি? হলদি কলর। ওই সকালবেলা চিন্তা করে আমি ওই সকালবেলা যাবো বিশ্ব রাতে দৌড়ি করি, আমাকে বলিব তুমি কিভাবে রাস্তা জানিল। সেই জন্য রাত্রেবেলা যাব, চন্দ্র পূর্ণিমা পড়ছে, ওই যে দানাগুলো যে ভদ্র গাছ হয়েছে, এই যে কলরটা চকচক করছে, হলদি কলর ফুলটা নূতন নূতন ছোটা ছোটা চকচক করছে, রাত্রেবেলা চলে আসে। মনে কিন্তু অহংকার আছে। অহংকারটা কি? ছোট্টা ঠাকুর আছে, আমি একলা নিয়ে যাবো, আমাকে রাজার সম্পত্তি দিল। ভগবানকে তুমি গালি দাও, বাড়াও সহবে, কিন্তু মনে অহংকার থাকিলে ভগবান কোথায় শোনো। ভগবান আছে অন্তর্যামী। বিদ্যাপতি মনে কি আছে ভগবান জানতে পারি। ও বললো ঠিক আছে, আমাকে বললো ছোট্টা ঠাকুর তুই যেভাবে গর্ব ধরে আসছে, ছোটা ঠাকুর আছে, আমি একলা নিল। ওই মনে অহংকারটা দিল, উপরকে যেরকম ধরে দিল, উপরে শূন্যবান হইলো, আমি তোমার সাথে যাব না বিদ্যাপতি। আমার আদেশে 3 নগরী পুরীতে যাব। নীল মা ধব, নীল হলো জগন্নাথ, মা হলো সুভদ্রা, ধব হলো বলদেব। একই মূর্তিতে কলিযুগে 3 অবতার পুরীতে পূজা পাইছে। ওই কাজটা ভেসে গেল উত্তর দরজা দিয়ে, পাঙ্ক মানতে লাগিল। চক্রতীর্থ সমুদ্র আর মহানদী ওখান থেকে সঙ্গম হচ্ছে, ওনাকে বলাতে চক্রতীর্থ। ওই কাজটা লাগি হলো উত্তর দরজা দিয়ে পাঙ্ক মানতে লাগিল। কারিগর নিয়ে গিয়ে চলে গেলো গুন্ডিচা মন্দিরে থাকিল। জন্মবেদী রথযাত্রার সময় যায় গুন্ডিচা বাড়িতে, রথের সময় যায় না গুন্ডিচা বাড়িতে, মাসিমা বাড়ি, ওখানে কাজটা থাকি দিল। বিগ্রহটা বানানোর জন্য সবাই কারিগরকে রাখি। কেউ দেখে না ভগবানকে, তুমি দেখিছে? কেউ দেখে না। বানাবে কীরকম? ভগবান বিশ্বকর্মাকে বললো তুমি যাও, কলিযুগ অবতারটা কীভাবে হবে তুমি বানাই দিয়ে চলে আসো। বিশ্বকর্মা বলো উনার কাছে, বুদ্ধা ব্রাহ্মণ রূপে হয়ে উনার কাছে বলো, হাত থর করছে, একটু কথা বলতে পারিব না, ওনার কাছে বললো আমি বিগ্রহ বানাই দিব। রাজা বললো অত বড় ইয়ং লোক বেরিয়ে চলে গেলো, তুমি তো শুধু ব্রাহ্মণ যে, কিন্তু বৃদ্ধ লোক, তুমি কীভাবে বানাইব? বললো আমাকে 21 দিন সময় দাও, 21 দিন ভিতরে 4 দরজা জৌমুদ হবে, ভিতর শব্দ বাইরে আসবে না, কি বাইরের শব্দটা ভিতরে যাবে না, 4 দরজা হরি কীর্তন শব্দ হবে। যে রানী ছিল ওনার নাম আছে গুন্ডিচা। কি নাম? গুন্ডিচা। সবাই দিন যায়, ঠক ঠক আওয়াজ আসে না আসে শুনে, দরজা দিয়ে কান দিয়ে। প্রথম দিন গেলো আওয়াজ আসলো, চলে আসলো বাইরে। দ্বিতীয় দিন গেলো আওয়াজ চলে আসলো বাইরে। যেরকম 14 দিন হয়ে গেলো, ভিতর যে ভগবান আছে বললো সংসারকে আমি পরীক্ষা করছে, তুচ্ছ মানব আমাকে পরীক্ষা করছে। তুমি বড় ছোট আছে বড় হলো, কে পরীক্ষাকে পরিবর্তন কে করছে? ভগবান। ভগবান বললো সংসারকে আমি পরীক্ষা করছে, ওই তুচ্ছ মানব আমাকে পরীক্ষা করছে, ভিতরে আছে কি না আছে শুনে। যে শব্দ ঠকঠক শব্দটা বাইরে যাচ্ছিল ওটা ভগবান বন্ধ করতে, আবার শব্দ বাইরে আসছিল না। বিদ্যাপতি যে রানী ভাবিল ভিতরে বুড়া যে ব্রাহ্মণ যাচ্ছিল ভিতরে মেরে গেল।
ও তাড়াতাড়ি চলো রাজার কাছে, রাজাকে বললো এই রাজন তুমি যে বৃদ্ধা লোকটা পাঠাইছিল ভিতরে ও মেরে গেছে, তুমি যাও দরজা খুলে দাও। রানীর কাছে রাজা আসলো, দরজা খুলে দিল, হাত নাই পা নাই এরকম ভগবান বসছিল আধা গড়া বিগ্রহ। আবার যেরকম দরজা বন্ধ করে দিল, উপরে শূন্যবাণী হলো কি দেখো ইন্দ্রদূত মহারাজ আমি সব নীলমাধবই আসছিল, তুমি আমাকে চিনতে পারলো না, তুমি যেইভাবে দর্শন করলো সমগ্র সংসার আমাকে সেই রূপেই দর্শন করলো, কিন্তু তুমি আমাকে 100 বার দর্শন করলে চাই পুণ্য লাভ হবে, নীলমাধবকে 1 বার দর্শন করলে সেই পুণ্য লাভ হবে। নীলমাধব দর্শন না হলে জগন্নাথ দর্শন ভিন্ন হবে। পুরীতে 3 প্রকার লোক আসছে। প্রথম প্রকার লোক কি শুধু হেনটেন জন্য আসছে, সমুদ্রে স্নান করে মাছ খাবে মদ খাবে হেনটেন করে বাড়িতে চলে। দ্বিতীয় প্রকার লোক ওই শুধু জগন্নাথ দর্শন করে বাড়িতে পরিক্রমা করে সমুদ্রে স্নান করে বাড়িতে চলে যায়। তৃতীয় প্রকার যে লোক আসছে ভগবান ওনার কৃপা হলে তুমি এখানে আসতে পারবে, কৃপা না হলে তুমি এখানে আসতে পারবে না। তুমি যত চেষ্টা করো ভগবান যদি কৃপা না হলে তুমি এখানে আসতে পারবে। পুরীতে যেরকম 4 দরজা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এখানে 4 দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ধর্ম অর্থ কাম মুখ্য 4 দরজা। পুরীতে যেরকম না মাটি পাত্র রান্না হয়, কিন্তু এখানে মাটি পাত্র নাই, অত বড় পিতল বদলনাকে রান্না হয়। তুমি যত লোক আসে প্রসাদ পাইকে যাবে, কিন্তু স্বল্প হচ্ছে, অনেক লোক এখানে আসেনি। পুরীতে গভর্নমেন্টের অনুদান আছে, কিন্তু এখানে গভর্নমেন্টের কিছু অনুদান আসেনি। টাকা ভক্ত যাহি দিচ্ছে এখানে কাজ চালছে। 12 মাসে যেরকম 13 পর্ব হয় পুরীতে, এখানে 12 মাসে যেরকম 13 পর্ব, কিন্তু এখানে রথযাত্রা নাই, কিন্তু এখানে আছে ভীম একাদশী। তুমি যেখানটায় গাড়ি রাখছে এখানে বিরাট বড় মেলা উৎসব হয়। একটা ভীম একাদশী, একটা খাতা আছে, তুমি নাম গোত্র লিখিব, যার যার সখ্য আছে, কিছু জোর নাই জবরদস্তি নাই, আপনার সখ্য তাই দিবে, তা অফিস থেকে চলে যাবে। বলো নীলমাধব ভগবান কি জয়, জগন্নাথ স্বামী কি জয়, সুভদ্রা মহারানী কি জয়, বলভদ্র भैया কি জয়, আপনি আপনি গুরু মহারাজ কি জয়। জয় গৌরী রাধা। নীলমাধবের প্রসাদ পেতে বসেছি। অন্ন, ডাল, শাকের একটা সবজি, এটা জানি না কি সর্ষে দিয়ে টকটক মতন হয়েছে, এটা ফল দিয়ে চাটনি, আর এটাই আছে ডাল, বিভিন্ন ধরনের ডাল, গেঁড়ো, গেঁড়ো মানে হচ্ছে কচুর যে নিচের শক্ত অংশটা, আর আছে কুমড়ো, আর দিয়েছে পরমান্ন। অপূর্ব প্রসাদ, এবং সবথেকে আনন্দের বিষয় যে যতটা পারবে, যেটা ভালো লাগবে তাকে আবার পুনরায় সেই প্রসাদটা দেওয়া হচ্ছে। এই যে টকটক জিনিসটা পরে জানতে পারলাম, এটি হলো আমচুর দিয়ে বানানো একটি টক, অপূর্ব অপূর্ব সুস্বাদ। এই স্বাদের আস্বাদন পেতে গেলে অবশ্যই আপনাদের নীলমাধবের কাছে আসতে হবে। আর যে সকল ভক্তরা পুরীধামে আসেন তাদেরকে আমি করজোরে অনুরোধ করব, পুরীধামে এসে নীলমাধব দর্শন করুন। নীলমাধবকে দর্শন না করলে পুরীধাম দর্শন একেবারেই অসম্পূর্ণ রয়ে যায়। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং পাশে থাকুন।